সরকারি নির্দেশ অনুযায়ী আমি কালিয়াচক থানার পক্ষ থেকে আইসি সাহেবের পক্ষ থেকে এসেছি। আমি আপনাদের এখানে মধ্যপুরে এই জিপির দায়িত্বে আমি আছি। আপনাদেরকে জানানো হচ্ছে সরকারিভাবে যে আগামীকাল কুরবানি আছে। কুরবানিতে আপনাদেরকে আগেও বলা হয়েছে, আবার নতুন করে বলা হচ্ছে যে কোনো রকম গরু কুরবানি দেওয়া যাবে না। আপনারা কোনো রকমে গরু কুরবানি করবেন না, এবং কেউ লুকোচুরি করে করবেন বা কিছু করবেন তাতে কিন্তু আপনারা বুঝবেন যে কোনো অ্যাঙ্গেল থেকে খবর গেলে পুলিশ সেখানে পৌঁছে যাবে। ড্রোন থাকবে, ক্যামেরা থাকবে, বিভিন্ন অ্যাঙ্গেল থেকে খবর যেতেই পারে। আপনার পাশের বাড়ির লোক খবর দিতেই পারে। হ্যাঁ, এই খবর অনুযায়ী কিন্তু পুলিশ আসবে এবং প্রপারলি কেস হবে। সেই আনন্দটা কিন্তু আপনার থাকবে না, আনন্দটা অন্য জায়গায় যাবে। আর আপনি বলতে পারবেন না যে আমরা জানি না। তো গরু কুরবানি করা চলবে না। আর খাসি কুরবানি দিবেন, প্রকাশ্যে দিবেন না, কোনো আড়ালে দিবেন যেন কারো অসুবিধা না হয়। রক্ত ড্রেনে যেন না যায়, রক্ত গর্ত করে ওখানে ইয়ে করবেন। কোনো হাড় কোথাও ফেলবেন না এদিক ওদিক। একটা হাড় ফেললেন, একটা কুকুর কোথাও নিয়ে যা মন্দিরে ফেলে দিল, সেটা নিয়ে বিতর্ক যেন না হয়। আমরা আনন্দ করব, অবশ্যই করব, কিন্তু কাউকে অসুবিধা করে আনন্দ করব না। আর সবাই শুনে নেন, কুরবানি গরু কুরবানি দেওয়া চলবে না। কাউকে ফোন করেও বলবেন না যে আমি যদি কোনো জায়গা গোপনে দিব বা কিছু করে দিব, সেটা কিন্তু কেউ দায়িত্ব নিবে না। সে নিজের দায়িত্ব বুঝে নেবেন। সরকারের নির্দেশটা মানবেন আপনারা সবাই। এবং মাংস যখন কেউ আত্মীয় স্বজনের বাড়িতে নিয়ে যাবেন, সাবধানে দেখবেন খাসির মাংস নিয়ে যাচ্ছেন না গরুর মাংস নিয়ে যাচ্ছেন। কেউ কিন্তু ওটা বিচার করবে না। একটা টোটোতে উঠছেন আপনারা, দুজন প্যাসেঞ্জার পাবলিক আপনি আছেন, দুজন আর অন্য কোনো প্যাসেঞ্জার আছে, ওই টোটোতে যাবেন না মাংস নিয়ে। বা পার্সোনাল গাড়ি হলে আলাদা ব্যাপার, যেটাতে জনসাধারণ যাচ্ছে সেই গাড়িতে আপনারা যাবেন না। না যাওয়ারই চেষ্টা করবেন, পার্সোনাল গাড়িতেই যাবেন। বা কেউ যদি ফোন করে বলে দিল যে ব্যাগে করে মাংস যাচ্ছে, পুলিশকে বলে দিল, পুলিশ এসে কিন্তু সেখানে আপনার বেশির লাগায় চেক করবে না যে এটা খাসির মাংস আছে না কিসের মাংস আছে। বুঝতে পারছেন? হ্যাঁ, তো আপনারা সাবধানে কুরবানি, আপনি খাসির কুরবানি দেন, কিন্তু কাউকে অসুবিধা করে কোন রকম কুরবানি দিবেন না, আড়ালে থাকবেন। এবং সেদিন বাইক হেলমেট ছাড়া দুজনের বেশি যাবেন না। হেলমেট লাগবে মাস্ট, এবং লিমিটে গাড়ি চালাইতে হবে। কালকে কিন্তু গাড়ি চেকিং খুবই হবে, গাড়ির কেস হবে। তাহলে আপনার আনন্দটা কিন্তু আর থাকবে না। কালকে গাড়ি নিজে নিজে শাসন করবেন, নিজের ছেলেদেরকে বাড়িতে, যে আজকে গাড়ি নিয়ে বের হওয়া যাবে না। গাড়ি কিন্তু কালকে চেকিং হবে, যেখানে সেখানে চেকিং হবে, গাড়ি আটকাবে। আটকাইতে গিয়ে দেখা যাচ্ছে আপনার কাছে কিছু পাওয়া গেল, আবার কেসে পড়ে যাবেন। ঝামেলা করবেন না, সুস্থ জীবনযাপন নিয়ে থাকেন। এবং আপনারা ওই যে নোংরা জিনিসগুলো যেখানে সেখানে ফেলবেন না। একটা নির্দিষ্ট জায়গা করবেন, গর্ত করবেন, গর্তে ফেলবেন। এই বলে আমি শেষ করছি। কালিয়াচকের পক্ষ থেকে এসছি আমি। আপনারা এই কথাটা সবাই যারা যারা শুনলেন, তারাও আবার বিভিন্ন নিজেদের আত্মীয় স্বজন যেখানে যেখানে আছে সবাইকে জানাবেন যে গরু কুরবানি দেওয়া চলবে না, কিন্তু এটা সরকারি নির্দেশ আছে। এই বলে আমি শেষ করলাম। আপনারা সবাই ভালো থাকুন। আগে দুটো ঈদের আগে আমরা কোঅর্ডিনেশন মিটিং করি, শুধু ঈদ নয়, পুজোর আগেও আমরা এরকম করে থাকি, যাতে পুলিশ প্রশাসন বা অ্যাডমিনিস্ট্রেশন যেসব বক্তব্য আছে বা আপনাদের কোনো সমস্যা থাকে এক্সচেঞ্জ করে সেটা মিটিয়ে নিতে পারে। এটা রেগুলারলি হ্যাবিট, বোধহয় আপনারা আগেও এসছেন। এবারে কিছু জিনিস নতুন এসছে। জিনিসটা হয়তো নতুন আমাদের কাছে মনে হচ্ছে, বাট আইনটা পুরনো। 1950 সালের একটা অ্যাক্ট, যেটা এবারে গভর্নমেন্ট বলছেন ওটা এনাক্ট করতে। শুধু একটা জিনিস বলবো, এই আইনটা এই গভর্নমেন্টের তৈরি নয়, এটা কিন্তু অনেক পুরনো আইন, 1950 সালের আইন। যদি কেউ এরকম ভুল বুঝে থাকেন যে এই সরকার এটাকে ইচ্ছে করে করছে, এই আইনটা তৈরি করেছে, সেটা দয়া করে সেই ভুল বুঝবেন না। যে কারণে দেখবেন আমরা কিছু কপি আপনাদের হাতে দিয়েছি, সেই কপিতেই লেখা আছে কত সালের এটা আইন। সেই আইনে বলা আছে, যেটা ম্যাডাম একটু আগে বলেছেন, যে কোনো গরু মোষ এগুলোর ক্ষেত্রে 14 বছর বয়স হতে হবে বা তার চেয়ে বেশি বয়স হতে হবে।
একটু আগে আমাদের পঞ্চায়েত সমিতির সভাপতি ম্যাডাম যেটা বলছিলেন যে উনি সার্টিফাই করবেন 14 বছরের করে, উনি বুঝবেন কি করে? আমার মনে হয় ম্যাডামের একটু মিসকনসেপশন আছে। উনি সার্টিফাই করবেন না, সঙ্গে কিন্তু একজন ভেটেরিনারি সার্জন থাকবেন। ভেটেরিনারি সার্জন হচ্ছে এক্সপার্ট, উনি বলে দেবেন। দুজনের একটা যৌথ কমিটি, তারা সার্টিফাই করবে। মিউনিসিপ্যালিটির ক্ষেত্রে আলাদা, পঞ্চায়েত সমিতির ক্ষেত্রে আলাদা। লোকাল বডির পঞ্চায়েত সমিতির সভাপতি হিসেবে উনি থাকবেন জাস্ট, এবং সার্টিফাই উনিও যৌথভাবে করবেন। সেকেন্ড থিং হচ্ছে, আমি পার্সোনালি যেটা মনে করি, যদিও ইসলাম সম্পর্কে আমি নিজেও মুসলিম, ইসলাম সম্পর্কে আমি খুব কম বুঝি, তারপরেও বলছি আমাদের মনে হয় না যে গরুটাই কুরবানি করতে হবে। ডেফিনেটলি এটা আমাদের হ্যাবিট, এতদিন ধরে আমরা করে এসেছি একটা প্রথা, সেটা যে কোনো লোক, আপনার জায়গায় আমি থাকলে, আমার জায়গায় গৌতম থাকলেও কিন্তু না, এর বেশি কিছু না। বাকি গরু ছাড়াও কিন্তু আমরা অনেক কিছু কুরবানি করতে পারি, যাতে কিন্তু সরকার বাধা দিচ্ছে না। সেকেন্ড থিং হচ্ছে, যদি আমরা কুরবানি করতে পারি 14 বছর বা তার বেশি কোনো পশু পাই, মানে গরু পাই, তারপরেও কিছু নিয়ম আছে। ডেজিগনেটেড স্লটারিং হাউস হতে হবে, যেখানে সেখানে আমরা কুরবানি করতে পারবো না। সেটাও কিন্তু গভর্নমেন্ট অনুমোদিত জায়গাতেই কুরবানি করতে হবে। আমাদের উত্তর 24 পরগনায় একটাও এরকম জায়গা নেই। তাহলে আমি ঘুরিয়ে ধরতে পারি যে গভর্নমেন্ট চাইছে না কুরবানি হোক, তাই তো? উল্টো দিক, একদম একদম আমি একদম এটা মনে হবে। এইবার দেখবেন সমস্যা হচ্ছে গভর্নমেন্ট চাইছে না কুরবানি হোক, এটাও আমার মনে হয় ঠিক নয়। আমি অ্যাডমিনিস্ট্রেশনের পার্ট হিসেবে যতটুকু গভর্নমেন্টের কাছ থেকে ইনস্ট্রাকশন পেয়েছি, তাতে কিন্তু গভর্নমেন্ট কুরবানির পক্ষে নয়। এবং বিইং এ, এখানে সেই পরিচয় আমার বড় পরিচয় নয়, বিইং এ মেম্বার অফ মুসলিম কমিউনিটি, আমারও মনে হয়েছে গরুটাই জবাই করতে হবে, এরকম কোনো ব্যাপার নেই। এটা বোধহয় আপনারাও মানেন। অনেক জায়গায় গরু ছাড়াও অনেকে খাসি, ছাগল এগুলো করে অনেকে কুরবানি। থার্ড থিং হচ্ছে, যেটা সবচেয়ে বড় ইস্যু, আমার মনে একটু পরে আপনারা সেটা বলবেন, যে যখন আমরা এটা আপনাদের জানালাম অ্যাডমিনিস্ট্রেশনের দিক থেকে, তার আগে অনেকেই গরু কিনে ফেলেছেন, তাই তো? আমি অন্য থানাগুলোতেও মিটিং করতে গিয়ে একই জিনিস পাচ্ছি। সমস্যা হচ্ছে, দেখবেন আমরা এই যে আপনাদের প্রবলেম, গরু কিনে ফেলেছি, সেই গরুটাকে বিক্রি করতে পারবো না, বা যার কাছ থেকে কিনে দিয়েছিলাম সে ফেরত নেবে না, এটা খুব স্বাভাবিক। এটা একটা সমস্যা। এটা কিন্তু আমরা আমাদের হায়ার অথরিটিকে জানিয়েছি, যাতে গভর্নমেন্টের প্রপার জায়গায় সেটা ডিসকাস করে যদি কোনো সলিউশন আসে। সামনে শুক্রবার আছে, জুম্মাবার, বোধহয় ঈদের আগে লাস্ট জুম্মা। এটা জুম্মাবারে যেহেতু মসজিদে বেশিরভাগ লোক আসেন নামাজ পড়তে, যাতে ওটা বলে দেওয়া হয় নতুন কিছু পেলে। আমরা জানিয়েছি, আপনারাও প্রপার ফোরামে জানাতে পারেন, যেটা নিয়ে কিছু একটা সলিউশন দেওয়া হোক। যদি সরকার দেয়, আমরা উইদাউট ডিলে, যখন এই আইনটা নিয়ে আমাদের এনাক্ট করতে বলা হয়েছিল, আমরা সঙ্গে সঙ্গে জানিয়ে দিয়েছিলাম। আপনাদের এখানে ইমাম অ্যাসোসিয়েশনের সহসভাপতি আছেন, তাজ মোহাম্মদ সাহেব আছেন। আমি প্রথম দিন জানার পরে আমার অফিসে ডেকে ওনাকে বলে দিয়েছিলাম, যাতে উনি সবাইকে জানিয়ে দেন। সেরকমই যদি কোনো সলিউশন থাকে, আমরা কিন্তু সঙ্গে সঙ্গে জানিয়ে দেবো, ঠিক আছে? শুধু একটা কথা বলবো, এই ইস্যুটা নিয়ে, ডেফিনেটলি এটা দীর্ঘদিনের একটা সেন্টিমেন্টাল ইস্যু, কুরবানি। এটা একটা প্র্যাকটিস, এটা বন্ধ করতে গেলে দেখবেন একটু গায়ে লাগে, সবারই গায়ে লাগে। কিন্তু যেটা ম্যাডাম বললেন না, বেসিক্যালি আমরা সবাই একটা সোসাইটিতে বাস করি, সেখানে হিন্দু মুসলিম একসঙ্গে বাস করি, এবং আমার মনে হয় না ইসলাম কোনো অশান্তির কথা বলে। সেটুকু মাথায় রেখে শান্তিপূর্ণ জায়গা রাখবেন, যেখানে প্রপার ফোরামে আপনাদের অভিযোগ থাকতেই পারে, সেটা জানানোর জায়গা আছে, জানাবেন, ঠিক আছে? আর একটা, এই কোঅর্ডিনেশন মিটিং এ ছোট্ট একটা কথা বলে দিই, দেখবেন আর একটা কনফিউশন তৈরি হয়েছে। মসজিদ থেকে বোধহয় সবাই মাইক খুলে দিতে বলছি, তাই তো? ইমাম সাহেবরা সবাই আছেন। হ্যাঁ, এবার আমি বলি, আমাদের পুলিশের পক্ষ থেকে একবারও কেউ আপনাদের বলেছে যে মাইক খুলে দিন? এটা বলবেও না। অ্যাটলিস্ট বারাসাত পুলিশ ডিস্ট্রিক্টের কোনো থানা বলবে না, আমার দেগঙ্গা সাব ডিভিশন তো বলবেই না, কারণ সরকারের পরিষ্কার ইনস্ট্রাকশন আছে, এটা নট অনলি ফর মুসলিম। যে কোনো জায়গায়, যে কোনো ধর্মের জন্য এবং যে কোনো অনুষ্ঠানের জন্য, যদি কোনো প্রপার সময় থেকে থাকে যে আমার এই দিন থেকে এই দিন একটা প্রোগ্রাম আছে, বা আজকে 2 ঘন্টার একটা প্রোগ্রাম আছে, আপনি পারমিশন নিলেন, মাইক বাজালেন, যেটা আমরা অনুষ্ঠানে করে থাকি। বাকি যে কোনো জায়গায় দেখেন পলিউশন কন্ট্রোল বোর্ডের কিছু নিয়ম আছে, সেই নিয়ম অনুযায়ী প্রত্যেকটা সিস্টেমের একটা করে সাউন্ড লিমিট থাকে, ডেসিবেল থাকে, দেখবেন 65 ডেসিবেল, 75 ডেসিবেল, 25 ডেসিবেল এরকম থাকে। সেইটা মেনটেন করতে বলা হয়েছে, এবং সেটা কিন্তু অ্যাপ্লিকেবল ফর অল রিলিজিয়াস সেক্ট এবং যে কোনো জায়গায়। শুধু এটা ভাববেন না কোনোভাবেই যে অনলি ফর মুসলিম এটা করেছে গভর্নমেন্ট, মুসলিম বিরোধী কোনো সিদ্ধান্ত নিচ্ছে। যদি আপনারা একটু আইনটা পড়ে দেখেন, বা আমাদের তো মনে হয় মুখ্যমন্ত্রীও বোধহয় এরকম বলেছেন, যদিও ডিরেক্টলি আমি দেখিনি, উনি কিন্তু একবারও বলেননি যে মসজিদের মাইক খুলতে হবে।
বা মসজিদ থেকে এটা করতে হবে। উনি বলেছেন সবার পুজো, মসজিদ, যে কোনো ক্ষেত্রে। সুতরাং এটাকে মিসচার্জ করবেন না, দয়া করে ভুল বুঝবেন না। যদি কোনো অসুবিধা হয় সেটা আমাদের দ্বারস্থ হবেন, আমাদের জানাবেন, আমরা প্রপার ফোরামে কথা বলবো। পুরো ইনস্ট্রাকশনের গভর্নমেন্টের পক্ষ থেকে পেয়ে থাকি, সঙ্গে সঙ্গে আপনাদের জানিয়ে দেবো। শুধু সবাইকে রিকোয়েস্ট, এই কুরবানি বা সাউন্ড সিস্টেম কোনো কিছু নিয়ে অযথা নিজেদের প্রতিবেশীদের সঙ্গে, দেখবেন আশেপাশে সবাই থাকে, আমরা হিন্দু মুসলিম একসঙ্গেই থাকি, অশান্তির কোনো আবহাওয়া তৈরি করবেন না। যদি অশান্তির কোনো আবহাওয়া তৈরি হয়, আমরা বিং পার্ট অফ পুলিশ সিস্টেমের একটা পার্ট, আমরা তার আইনানুগ ব্যবস্থা নেবো। এবং কাল পর্যন্ত আপনার সঙ্গে খুব ভালো সম্পর্ক ছিল, এটা আইনানুগ ব্যবস্থাই আমরা নেবো, এক্সট্রা কোনো ব্যবস্থা নেবো না। তাতে কিন্তু জিনিসটা খারাপ দেখাবে, আমরাও সেটা চাই না, সরকারও সেটা চায় না। ঠিক আছে, সবাই খুব ভালো থাকবেন, থ্যাংক ইউ।